পিতা পুত্রের অঙ্ক খুব সহজে করতে হলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে কাল কি কাল দেওয়া আছে। এখানে 3টা কাল উল্লেখ থাকবে। দেখেন, থাকতে পারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন আমরা দেখব টাইপ 1 ক্ষেত্রে দেখেন কোনো অঙ্কে কাল উল্লেখ থাকবে না। আর যদি এমন কাল উল্লেখ না থাকে তখন আমরা ধরে নেব এটা কি ভবিষ্যৎ বর্তমানকালে দেওয়া আছে। এখন দেখেন অঙ্কে দেওয়া আছে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স কত? দেখেছেন এখানে কোনো কি কালের উল্লেখ নেই, তাহলে আমরা বুঝে নেব যে এটা কি বর্তমান কালে দেওয়া আছে। তারপরে আমাদের দেখতে হবে যে 2টা সত্য আছে কিনা। দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা সত্য, এখান থেকে এই পর্যন্ত একটা সত্য, আর এটাকে প্রশ্ন চাইছি। এই জন্য আমাদের এই নীল যে মার্ক করা আছে না, নীল কালি দিয়ে, এটা হচ্ছে সত্য মার্ক করা আছে। আর এটাকে যেটা চাওয়া হয় সেটা লাল কালি দ্বারা মার্ক করা আছে। এখন যদি কাল একটা থাকে তখন আমরা কি করব, 2টা সত্য আমরা যে কোনো একটাকে ধরতে পারবো। ঠিক আছে, দেখেন এজন্য আমরা এই 2টা সত্যের থেকে আমরা সহজে বোঝার জন্য আমরা এইটাকে ধরে নিছি। দেখেন দেওয়া আছে কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এটা এই জন্য ধরা হয়েছে কি পুত্রের বয়সের 3 গুণ। এই 3 গুণটার আগে যে থাকবে, 3 গুণটার আগে যে থাকবে তার সাথে কিন্তু এই 3 গুণ হবে। এখন এই জন্য ধরা হয়েছে, দেখেন বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স জানতে হবে। তাহলে এখানে তো পুত্রের বয়স দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিলাম কি পুত্রের বয়স x বছর। তাহলে পিতার বয়স কী হবে x গুণ 3, তাহলে 3x বছর। এবার যেহেতু আমরা এই সত্য দ্বারা ধরে নিয়েছি না, 2টা সত্য থেকে যে সত্য দ্বারা ধরে নেব তা অন্য সত্য দ্বারা কী হতো সমীকরণ তৈরি করতে হবে। আমাদের মেন টার্গেট হচ্ছে কী করা, সমীকরণ তৈরি করা। এখন দেখেন এই যে সমীকরণটা তৈরি করা হয়েছে না, এই সমীকরণ তৈরি করতে হবে কিন্তু এই সূত্র দ্বারা ধরে নিচ্ছে না, এই সূত্র দ্বারা কেউ সমীকরণ তৈরি হবে। এখন এখানে দেখা যাচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে কি যোগফল 80 বছর, তাই না? তাহলে পুত্রের বয়সটা পেয়েছি x বছর, পিতার বয়স 3x বছর, তাহলে এখানে যোগফল কত হবে? এই যে 80 বছর, তাহলে লেখা হয়েছে কি x প্লাস 3x সমান কত 80। এবার এটা ক্যালকুলেশন করে x এর মান পাওয়া গেছে কত 20। তাহলে পিতার বয়স কত হয়েছে, পিতার বয়স হচ্ছে এই যে 3x, তাহলে x এর জায়গায় মান বসালে কী হবে 3 গুণ 20, তাহলে 60 বছর। এবার দেখেন আরেকটি অঙ্ক দেখেন একই ধরনের, ঠিক এই অঙ্কটা আর এই প্রথম যে অঙ্কটা করলাম কেবল এটা কিন্তু একই ধরনের অঙ্ক। এটা আপনারা ঠিক ওইভাবে বুঝে করবেন। এখন টাইপ 2 দেখব আমরা। টাইপ 2তে দেখেন বলা আছে কি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এখানে দেখেন মোট প্রথমে আমাদের কী খেয়াল করতে বলছিলাম, কাল কি কাল কোন কোন কাল দেওয়া আছে। দেখেন এখানে আমাদের মার্ক করা আছে কি এই 2টা সত্য, আর এটা যেহেতু প্রশ্ন শেষে লাল কালিতে মার্ক করা আছে। এখন দেখেন এখানে আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে এখানে কোনো কাল উল্লেখ, তাহলে এটা বর্তমান কালে দেওয়া আছে। আর 5 বছর পূর্বে যদি এরকম প্রশ্নের পূর্বে বা আগে উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে এটা কি অতীতকাল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নে কিন্তু 2টা কাল উল্লেখ আছে, তাহলে এটা হচ্ছে অতীত, এটা বর্তমান। এখন আমাদের পরবর্তী কী খেয়াল করতে হবে, ঠিক এবার কী করব আমরা এই কালটা সাজিয়ে লিখব, অতীতের পরে বর্তমান তারপরে ভবিষ্যৎ। কিন্তু এখানে তো 2টা কাল আছে, এই জন্য আমরা কী লিখছি অতীত আর বর্তমান। যদি ভবিষ্যৎ থাকতো তাহলে এখানে লিখতাম। এখন এই অঙ্কে কিন্তু ভবিষ্যৎ নেই, আমরা টাইপ 3তে যখন যাব মানে পর্ব 2 তখন কিন্তু ওই ধরনের অঙ্ক আসবে। এখন দেখেন এটা আছে কি 5 বছর পূর্বে, এই জন্য এটা এখানে লেখা হয়েছে যেহেতু অতীতকাল আগে লিখতে হবে, তারপর আর কি বর্তমান, তাহলে এটা বর্তমান লেখা হয়েছে। এখন দেখেন আমাদের যদি বর্তমানকাল সত্ত্বে থাকে তাহলে বর্তমানকাল ধরতে হবে, আর যদি সত্ত্বে না থাকে তখন আমরা অতীত বা ভবিষ্যৎ ধরবো। যেহেতু এই অঙ্কে বর্তমান সত্যের ভিতরে আছে, এখানে 2টা সত্য থেকে বর্তমান আছে, তাহলে বর্তমানকে ধরতে হবে। তাহলে বর্তমানে কী লেখা আছে দেখেন তো, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাই না? পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স জানতে হবে। ধরে নেওয়া হয়েছে কি পুত্রের বয়স x বছর আর পিতার বয়স কত 3x বছর। এবার
যেহেতু পুত্রের 3 গুণ তাই 3x দেওয়া হয়েছে। এইবার এই যেটা ধরবো না, আর আর যে বাকি সত্য থাকবে 5 বছর পূর্বের সত্যটা কী করবো আমরা, এইটা যখন আমরা লিখবো তখন এটা আন্দাজ লিখতে পারবো। যখন এখান থেকে যখন আমরা বামে যাবো, বামে গেলে মাইনাস হবে, আর এখান থেকে যদি ডাইনে যেতাম তখন কী হবে, প্লাস হবে। তাহলে দেখেন পুত্রের বয়স এক্স বছর, তাহলে 5 বছর পূর্বে নিশ্চয়ই কম ছিল, তাহলে x-5, এই x থেকে এই 5 কী করাইছে, বিয়োগ করাইছে। পিতার ক্ষেত্রে একই 3x-5। তার মানে কি, যে দুইটা কাল থাকবে না, আমাদের টাইপ 2 এর ক্ষেত্রে সবসময় দুইটা কাল নিয়ে করা আছে, আর টাইপ 3 এর ক্ষেত্রে বা পর্ব 2-তে 3টা কাল নিয়ে করা আছে। ওখানে গেলে আপনারা ভালোভাবে বুঝবেন। এখন দেখেন, তার মানে কি, বর্তমান যেটা ধরবো তার বামে যদি যায় তাহলে মাইনাস করতে হবে, ডানে গেলে কী করতে হবে, প্লাস করতে হবে। যেহেতু ডানে নেই এর জন্য আমরা এটা বুঝবো পরের যে অঙ্কগুলো সেখানে বুঝবো। এখন পরে দেখেন প্রশ্ন মতেটা কি, যেহেতু এই সত্য দ্বারা বর্তমান দ্বারা আমরা ধরেছি, তাহলে আমাদের সমীকরণ তৈরি করতে হবে কি, পরের সত্য দ্বারা। তাহলে দুইটা সত্য থেকে একটা দ্বারা কী করবো, ধরে নেবো, অন্যটি দ্বারা কি সমীকরণ দেবো। তাহলে এটা দ্বারা সমীকরণ তৈরি করব, এই সত্য দ্বারা কী করব, সমীকরণ তৈরি করব। এখন দেখেন এখানে বলছে 5 বছর পূর্বে ঘটনা, তাহলে 5 বছর পূর্বে এই ঘটনা, 5 বছর পূর্বে পিতার বয়স, তাহলে এই যে পিতার বয়স এটা হবে কি, পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ, এজন্য 4 গুণ দেওয়া হয়েছে। ঠিক এবার সমীকরণ আমরা সহজে তৈরি করব। এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান কত বেরিয়েছে, 15। তাহলে বলছে কি, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, তাহলে এইটা তো বর্তমান বয়স, তাহলে এখানে এক্সের জায়গায় যদি মান বসায় তাহলে কী হলো, পুত্রের বয়স পাবো, আর এখানে বসালে কী হবে, পিতার বয়স পাবো। এইটা এখানে করা আছে। এই জন্য পিতার বয়স বেড়েছে কত, 45 বছর, আর পুত্রের বর্তমান বয়স 15 বছর। এবার দেখেন ঠিক একই অঙ্ক কিন্তু কাল ভিন্ন। এবার দেখেন কি দেওয়া আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখেন বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে এইটা সত্য, আর এখানে সত্য আছে 20 বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে। তাহলে দুইটা সত্য দেওয়া আছে, আর কাল দেওয়া আছে কয়টা, কাল দেওয়া আছে দেখেন, এটা বর্তমান কাল, আর এটা কি দেওয়া আছে, ভবিষ্যৎ। মানে 5 বছর পরে, যদি পরে উল্লেখ তাহলে ভবিষ্যৎ। তাহলে আমরা জানি কি, বর্তমানে পরে তো ভবিষ্যৎ, তাহলে বর্তমানকে লিখেছি আগে, পরে ভবিষ্যৎ, এবার সাজিয়ে লিখব। এবার দেখেন আমরা বলছিলাম কি, বর্তমান আর ভবিষ্যৎ, তাহলে বর্তমান তো সত্ত্বে আছে, তাহলে বর্তমানকে ধরতে হবে, না থাকলে আমরা কি করতাম, ভবিষ্যৎ বা অতীত দূর থেকে একটা ধরতাম। তাহলে যেহেতু বর্তমান আছে তাহলে বর্তমানকে ধরবো, তাহলে বর্তমান সত্যিই, তাহলে বর্তমানে কী বলেছে, বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে ছেলের বয়স, তাহলে এই জন্য কী করবো, ধরে নেবো কি, ছেলের বয়সও ধরে নিতে হবে, তাহলে বাবার বয়স বের করতে পারবো। যদি ধরে নেওয়া ছেলের বয়স x বছর, বাবার বয়স কত, 4x বছর। এইবার যখন আমরা এইটা পাবো তখন এটা তো আমরা আন্দাজে লিখতে পারবো। বর্তমান ধরে নিচ্ছি আমরা এইটা, তাহলে এখানে গেলে কী হবে, ডানে গেলে যোগ করতে হবে, তাহলে এক্সের সাথে 20 যোগ করলে কী হবে, ছেলের বয়স, আর 4x-এর সাথে 20 যোগ করলে কি, বাবার বয়স, তাহলে 20 বছর পরে বাবার বয়সটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কি আমরা নিঃসন্দেহে লিখতে পারতেছি। এখন সত্যি কি, আমরা ধরে নিছি এই বর্তমানকে, এবার কি করবো, 20 বছর পরে ঘটনা ধরে কী করবো, সত্য তৈরি করবো। তাহলে 20 বছর পরে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে, তাহলে এই ছেলের বয়স, এই জন্য ছেলের বয়সের লেখা হয়েছে, কী হবে, বাবার বয়স হয়, তাহলে বাবার বয়সের, এই যে বাবার বয়সের অর্ধেক লেখা হয়েছে, তাহলে ছেলের বয়স হয়েছে বাবার বয়সের অর্ধেক। এখন এটা ক্যালকুলেশন করে এক্সের মান পাওয়া গেছে কত, 10। এর বলছে কি, বাবার বর্তমান বয়স কত, তাহলে বর্তমান তো, তাহলে বর্তমানে বাবার বয়স কত, 4x ছিল না, এক্সের জায়গায় যদি আমরা মান বসাই তাহলে কি, বাবার বয়স পেয়ে যাবো। এই জন্য x 4 গুণ 10, এটা করে হচ্ছে কত, 40 বছর। এবার আরেকটি অঙ্ক দেখি, একই ধরনের অঙ্ক আমরা আরেকটি দেখব। এইখানে দেখেন টাইপ 2 এর ক্ষেত্রে আরেকটা অঙ্ক দেখেন। তাহলে এই টাইপ 2 দেওয়া আছে কি, দেখেন তো একটি অঙ্ক, একই ধরনের অঙ্ক কিন্তু কাল ভিন্ন। এখন দেখেন বলা আছে কি, এখানে এখানে দেওয়া আছে মাতা ও কন্যার বয়সের সমষ্টি 20 বছর, 5 বছর আগে মায়ের বয়স কন্যার বয়সের 7 গুণ ছিল, মাতা ও কন্যার বর্তমান বয়স কত। তাহলে দেখেন এখানে বর্তমান দেওয়া আছে, বর্তমান, আর এটা দেওয়া আছে কি 5 বছর আগে, তাহলে কি দেওয়া আছে, অতীত। তাহলে এখানে দুইটা কাল দেওয়া আছে, যেন অতীতের পরে বর্তমান, তার ভবিষ্যৎ, যেহেতু দুইটা কাল তাহলে অতীতের পরে বর্তমান, দুইটা কালকে আমরা সাজিয়ে লিখব। এখন দেখেন বর্তমান কিন্তু সত্যি আছে,
তাই না? তাহলে বর্তমান কী করতে হবে, ধরে নিতে হবে, ধরা হয়েছে কী বলছে, মাতা ও কন্যার বয়স সমষ্টি কত, 50 বছর। এখন আমরা জানি না সমষ্টি মানে কি, যোগফল। তাহলে হতে পারে মায়ের বয়স কত, 40 বছর, বা কন্যার বয়স 10 বছর, হতে পারে, কিন্তু আমরা জানি না। এজন্য এখানে আমরা ধরে নেব কন্যার বয়স এক্স বছর। তাহলে মাতার বয়সকে 50 থেকে যদি আমরা কন্যার বয়সটা বাদ দিই, তাহলে কার বয়স পাবো, মাতার বয়স পাবো। তাহলে এই জন্য নেওয়া হয়েছে মাতার বয়স 50 মাইনাস এক্স বছর। এইবার বর্তমান তো ধরে নিছি, তাহলে সমীকরণ তৈরি করবো কি, এই সত্য দ্বারা। তাহলে 5 বছর আগের ঘটনাটা কী ছিল, 5 বছর আগে মায়ের বয়স কন্যার বয়সের 7 গুণ। তাহলে 5 বছর আগে মায়ের বয়স পেয়েছিলাম কোনটা, এদের দেখেন এখানে হচ্ছে, যদি আমরা যেহেতু এটা ধরে নিয়েছিলাম না, ধরার পরে আমরা এটা তো আন্দাজে লিখবো, তাই না? যেহেতু বামে এসে তাহলে মাইনাস করবো, তাহলে কন্যার বয়স থেকে 5 বিয়োগ করলে কী হয়, 5 বছর আগে কন্যার বয়স বের পাবো। আর মাতার বয়স থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে 5 বছর আগে মায়ের বয়স পাবো। এবার এখানে দেখেন সমীকরণ তৈরি করতে হলে কী করতে হবে আমাদের, যেহেতু বর্তমানটা ধরে নিয়েছিলাম, তাহলে সমীকরণ তৈরি করলে কী করতে হবে আমাদের, এই 5 বছর আগের ঘটনা এই শত দ্বারা কী করতে হবে, সমীকরণ তৈরি করতে হবে। কারণ যেহেতু বর্তমান ধরা আছে, তাহলে কি এই শত দ্বারা কী করো, সমীকরণ তৈরি করব। এজন্য দেখেন বলা হয়েছে 5 বছর আগে মায়ের বয়স কন্যার বয়সের 7 গুণ। তাহলে 5 বছর আগে মায়ের বয়স এটা লেখা হয়েছে, এই কন্যার বয়সে কয় গুণ, 7 গুণ, তো এটা লেখা হয়েছে, মানে মায়ের বয়স কন্যার বয়সের 7 গুণ। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করে এক্স এর মান পাওয়া গেছে কত, 10। এখন বলছে কি যে মাতা ও কন্যার বর্তমান বয়স কত। ঠিক আছে, তাহলে বর্তমান কই এই, তাহলে বর্তমানে এই কন্যার বয়স এক্সের এখানে কী বসাবো, আমরা মান বসাবো, আর মাতার বয়স এখানে এক্সের এখানে মান বসে ক্যালকুলেশন করলে কী হবে, মাতার বর্তমান বয়স পাওয়া গেছে কত, 40, আর কন্যার বর্তমান পাওয়া গেছে কত, 10।